দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আজকে আমরা এসেছি ভোলার চরফ্যাশন উপজেলার কাশিমগঞ্জ এলাকায়। দর্শক ইতিমধ্যেই কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং নিয়ে কিন্তু অনেকগুলো প্রতিবেদন আমরা তুলে ধরেছি দীপ্ত কৃষিতে। তবে তারপরেও অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, তবে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং আসলে কি? এটা হচ্ছে আপনার হাতে ধরুন একেবারেই পুঁজি নেই, আপনি একটা ব্যবসা করতে চান, সেটা হচ্ছে ব্রয়লার ব্যবসা, এবং কিন্তু সেখানে আপনার শুধু আছে জমি এবং একটা ঘর বা একটা খামার, কিন্তু আপনার হাতে পুঁজি নেই। সেক্ষেত্রে আপনার জন্য ঝুঁকিবিহীন একদম উপযুক্ত ব্যবসায় হচ্ছে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং। তবে অনেক কৃষককে বা অনেক খামারিকে আমরা দেখেছি ইতিমধ্যেই যে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং করে প্রান্তিক খামারিরা কিন্তু তাদের ব্যবসা সফলতা অর্জন করছে, ভালো মুনাফা পাচ্ছে। অনেক হারিয়ে যাওয়া খামারি কিন্তু আবারও এখানে ব্যবসা করে আবারও উদ্বুদ্ধ হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে। তবে যে সমস্যা হয় যে অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন চলে আসে যে আসলে কি কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং প্রান্তিক খামারিদেরকে রক্ষা করছে নাকি প্রান্তিক খামারিদের জন্য কিছুটা হুমকি স্বরূপ, সেটাও কিন্তু অনেকে প্রশ্ন করে। সেই প্রশ্নের উত্তরগুলো, অর্থাৎ আপনার মনের ভেতরে যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমরা সরেজমিনে কিন্তু চলে এসেছি। আজকে অনেকজন চুক্তিবদ্ধ খামারির কাছে আমরা যাব এবং সেখান থেকে আমরা সরেজমিনে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো প্রতিবেদন জুড়ে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে। আপনি কি শুধু খামারই করছেন নাকি আরো কিছু করছেন? জি, আমি পাশাপাশি একটা জব করতেছি। আচ্ছা, খামার জব দুটো সামলান কিভাবে? আমার একজন লোক আছে, লোক রাখছি তো। আচ্ছা, নতুন খামারি নাকি আপনি? জি জি। এর আগে কখনো করেননি? জি না, এর আগে কখনো করিনি। আচ্ছা, শেড দেখে মনেই হচ্ছে যে নতুন করে বানিয়েছেন। তো নতুন করে খামারি হয়ে চুক্তিবদ্ধ খামারি হলেন যে? কাজী ফার্ম অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তো এই জন্য উদ্বুদ্ধ হওয়া। সেই সুযোগ সুবিধা সম্পর্কে জানবো তার আগে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট বাচ্চা আছে, মুরগির বাচ্চা, এবং এটা হচ্ছে ব্রুডিং খামার। দেখতে পাচ্ছি যে অনেকগুলো নতুন বাচ্চা তিনি তুলেছেন। কত বয়স হয়েছে? এটা কি 6 দিন বা 7 দিন? না, আজকে 3 দিন চলতেছে বয়স। 3 দিনে এত বড়? কই দেখান একটা, চলুন বসে দেখি আমরা। এটার বলছেন 3 দিন বয়স? জি জি। দর্শক, আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এটার 5 দিন বা 7 দিন তো হবেই, আমি ভেবেছিলাম, কিন্তু মাশাআল্লাহ খুব হেলদি কিন্তু দেখেন, এবং খাবার পরিমাণ কিন্তু খুবই ভালো। ওরে বাবা, সে তো একা একাই লাভ দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্রুডিং খামারে যদি বাচ্চা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কি সেটা ভালো নাকি খারাপ? ভালো, সেটা ভালো। ভালো? জি জি জি। আচ্ছা, তাহলে অসুস্থ বাচ্চা কিনা এটা কিভাবে বুঝবো আমি দেখলে? অসুস্থ বাচ্চা যখন ঠান্ডা থাকবে মুরগি, তখন একটার গায়ের উপরে আরেকটা জ্বর হয়ে থাকবে, মানে একসাথে জ্বর হয়ে থাকবে, এটাকে বলা হয় আপনার ঠান্ডা লাগে বা অসুস্থ থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ব্রুডিং খামারে কি অনেকে বলে যে পানিটা দেওয়া উচিত না বা পানি লেগে ঠান্ডা হয়ে যাবে, আপনি পানি দিবেন যে? তা তো পানি তো খাবে না বাচ্চা, মুরগি তো পানি দিতে হবে তাহলে? আচ্ছা, কিন্তু একটু উঁচু করে দিয়েছেন পানিটা যেন ওদের গায়ে না লেগে যায়, তাই তো? জি জি জি। আচ্ছা, তুষ নিয়ে অনেকের চিন্তা যেখানে আসলে কি দেবে। হ্যাঁ, কিসের তুষ দেবে, তুষটা আসলে মানে লিটারটা আসলে কি পরিমাণ থাকা উচিত, এটা কি দিবেন? এটা হচ্ছে কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো? কাঠের গুঁড়ো, আরেকটা আছে মনে হয় ধানের চিটা বা ধানের চিটা। যে আমাদের এখানে কাঠের গুঁড়োটাই বেশি, আর আমরা মনে করি এটাই আমাদের কাছে ভালো, কাঠের গুঁড়োটা। এটাতেই মুরগি ভালো থাকে? জি জি। এটা সেক্ষেত্রে লিটারটা কতখানি দিবেন দেখে তো? 1 আঙ্গুল পরিমাণ কিনা? কত? প্রায় তো 1 আঙ্গুল হয়ে গেছে লিটার। তাহলে এটা কতখানি দিতে হবে? 2 থেকে 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি, তাহলে এই বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক আছে। আচ্ছা, বেশ ভালো। আপনি দেখতে পাচ্ছেন লাইট অফ করে রেখেছেন। এই সময়টা কি লাইট অফ করে রাখা হয়? জি জি। এখন তো গরম, এখন তো তাপ দরকার নাই বাচ্চার। যখন রাত হবে, মানে তখনকার তাপের দরকার হবে, তখনকার এটা মানে চালাবো আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি যে মুরগি যত বড় হবে তত ওদের স্পেসটা বড় করতে হবে। তাহলে আপনি এখন যে পরিমাণ 3 দিনের বাচ্চাকে যে পরিমাণ জায়গা দিয়েছেন এটা একটু বলবেন, কতখানি জায়গা দিয়েছেন? এখানে 300 বাচ্চা আছে। 300 বাচ্চার জন্য এখনকার 3 দিন বয়স যেহেতু, তাহলে এখন এখানে 10 ফুট বাই 10 ফুট আছে। যখন আস্তে আস্তে বড় হবে তখন আস্তে আস্তে আমি জায়গা বাড়াবো। পার্টিশনটা কি হার্ডবোর্ডেরই ভালো নাকি আবার টিনের অনেকে দেয় যে? না না, হার্ডবোর্ডেরই ভালো। হার্ডবোর্ডেরই ভালো। তার মানে 300 বাচ্চার জন্য এটা একেবারে উপযুক্ত জায়গা। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আমি একটু
একটু জানতে চাচ্ছি, আপনি তো একেবারে নতুন খামারি, কিন্তু খামার দেখে মনে হচ্ছে এতটা গোছানো, এতটা সাজানো এবং প্রত্যেকটাই যেন বৈজ্ঞানিকভাবে যেগুলো আসলে আদর্শ পরিমাপ সেগুলোই বলছেন। এত কিছু জানলেন কিভাবে? আমাদের এই যে কাজী ফার্ম থেকে যে স্যাররা আসে আমাদেরকে দেখাশোনা করে, ওনারাই আমাদেরকে পরামর্শগুলো দেয় যে কিভাবে মানে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে কি করতে হবে, সব ওনারাই পরামর্শ দেয়। আচ্ছা, আপনি একজন নতুন খামারি, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা অনেক দেখেছি চুক্তিবদ্ধ খামার সম্পর্কে জানছি, কিন্তু তারপরেও অনেকের অনেক প্রশ্ন চলে আসে। আপনি কি আমাকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলবেন আসলে চুক্তিবদ্ধ খামারি হয়ে কি সুবিধা আপনি পাচ্ছেন? চুক্তিবদ্ধ খামারি হয়ে অনেক সুবিধা হচ্ছে। কাজী ফার্ম বিনামূল্যে মুরগি দিচ্ছে, খাবার দিচ্ছে, মেডিসিন দিচ্ছে এবং ভ্যাকসিন দিচ্ছে। প্লাস প্রতিদিন একজন স্যার আসে আমাদেরকে মানে পরামর্শ দেয়, ওনারা দেখাশোনা করে। এই জন্য কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং একটা সিস্টেম বা পদ্ধতি যেখানে একজন খামারি স্বাধীনভাবে কোম্পানির সাথে মুরগি লালন পালন করতে পারে। এক্ষেত্রে কোম্পানি খামারিকে সাধারণত 5টি সুবিধা দিয়ে থাকে। সাধারণত একদিন বয়সের বাচ্চা লালন পালনের জন্য প্রয়োজনীয় ফিড, ভ্যাকসিন, মেডিসিন, ট্রিটমেন্ট বা গাইডলাইন। এছাড়াও মুরগি যখন রেডি হয়ে যায় এবং রেডি মুরগি সেলস সাপোর্টও কোম্পানি দিয়ে থাকে। খামারিকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হয় না। খামারি শুধু তার নির্দিষ্ট শেডে একটি লালন পালন করে, দেখাশোনা করে এবং ব্যাচ শেষে কোম্পানি খামারিকে তার পারফরমেন্সের ভিত্তিতে লভ্যাংশ দিয়ে থাকে। আচ্ছা, তার মানে চুক্তিবদ্ধ খামারি হওয়ার সুবিধা অসুবিধা জেনে তারপরে আপনি খামার হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। আচ্ছা, আপনার গল্পটা একটু ব্যতিক্রম, ভালো লাগলো শুনে যে প্রথমেই ঝুঁকি নিতে চাননি। লাইফে কি একটু ঝুঁকি কম নিতে চান নাকি? জি জি জি, শুনেছি পিছনে অনেক খামারিরা যারা ডিলার থেকে নিয়ে ব্যবসা করছে, ওনারা অনেকে জায়গা জমি বেচা মানে পালাই হয়ে গেছে। কেন মনে হয় কেন যে ওই যে যারা আসলে এককভাবে ব্যবসা করেছে তারা কেন এরকম ভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, আর কেন আপনি চুক্তিবদ্ধ খামার করে ভালো একটা মুনাফা করছেন, কেন মনে হচ্ছে না যে আপনিও নিঃস্ব হয়ে যেতে পারেন? এই ধরনের চিন্তা কেন আপনার মাথায় নেই? না, আমার মাথায় নাই, কারণ কাজী ফার্ম তো যেমন আমাদের মুরগি যদি মরে, কাজী ফার্ম কিন্তু রিস্ক, কিন্তু সবকিছু কাজী ফার্ম নিচ্ছে, আমাদের কোনো রিস্ক নাই। আমরা জানি যে ব্রয়লার মুরগি সাধারণত লাইভ বিজনেস, এখানে অনেক সংক্রামক রোগ দেখা দেয়। সংক্রামক রোগের কারণে যদি কোনো মুরগি মারা যায়, অধিক মর্টালিটির কারণে ফার্মার এখানে লোকসানের সম্মুখীন হয়। বাট কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ে এই লোকসান কোম্পানি নিজেই নিয়ে থাকে, যার কারণে খামারিকে এই অধিক মর্টালিটির কারণে অর্থাৎ খারাপ পারফরমেন্সের কারণে কোনো ঝুঁকি নিতে হয় না বা লোকসানের চিন্তা করতে হয় না। মানে এই যে অসুখে যদি এখন সবগুলো মরে যায়, আমাদের কোনো সমস্যা নেই, এগুলো কাজী ফার্ম সব কিছু ওনারা দিচ্ছে এবং ওনারাই রিস্ক নিচ্ছে। মানে ওনাদেরই মুরগি, ওনারাই এটার ব্যয় বহন করছে। কোম্পানির লস হলে হোক, কিন্তু আপনাদের কোনো লস নেই, আমাদের কোনো লস নেই। তাহলে আপনাদের লাভটা কি? আমাদের এই যে মুরগি, তো এটা তো কথার কথা যে মুরগি মরে যাবে, একবারে মরে যাবে, এটা মরবে না। আমরা মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাই কাজী ফার্ম থেকে। আপনি কিভাবে লাভটা পান? মাংসের উৎপাদনের উপরে ভিত্তি করে। যেমন মাংসের উৎপাদন বেশি হবে তাহলে আমার লাভটা আমার বেশি হবে। পারফরমেন্স ভালো হলে খামারি এখানে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত পার কেজিতে পেতে পারে, এবং যখন পারফরমেন্স খারাপ হয় এক্ষেত্রেও কোম্পানি একটা মিনিমাম চার্জ 6 টাকা হারে দিয়ে থাকে। তার মানে আপনার পারফরমেন্সের উপরে আপনার টাকাটা চলে আসবে। এটা কিন্তু অনেকটা সেমি চাকরির মতো, তাই না? তাহলে ঝুঁকিটা কি? এই যে বাজার দর, আমরা শুনেছি বাজারে অনেক সময় মুরগি ওঠানামা করে, কখনো অনেক চড়া মূল্য, তখন তো একদম খামারিরা প্রচুর পরিমাণে লাভ করে ফেলে, আবার একবারে যখন নামে একেবারে ধস নেমে যায়। তো এই যে ওঠানামার বাজারে আপনি কিভাবে টিকে আছেন? আপনার কি চিন্তা কি? আমাদের কোনো আমরা কারণ লস আমরা পালার শেষে ভালো একটা অ্যামাউন্ট পাই, একবারে দাম কমও থাকে তাও আমরা টাকা পাই। আমরা জানি বাজার ব্যবস্থাপনার কারণেও খামারি সাধারণত লাভ এবং লসের একটা ঝুঁকি থেকে যায়। যখন অধিক প্রোডাক্টিভিটি হয় এবং মার্কেটে ডিমান্ড থেকে সাপ্লাই বেশি হয়ে যায়, তখন সাধারণত বাজারের দাম পড়ে যায়। আমাদের দেশে খামারিরা সাধারণত এখনও সিজনাল ভিত্তিতে এই ব্রয়লার মুরগি লালন পালন করে থাকে। স্পেশালি পয়লা বৈশাখ, শবে বরাত, রমজান এবং ঈদকে ঘিরে অধিক খামারি মুরগি তখন লালন পালন করতে চায়, এবং যার কারণে এই সময় কিছু অসাধু চক্রের আবির্ভাব হয় এবং বাচ্চা এবং খাবারের দাম বেড়ে যায়, যার কারণে খামারি অধিক দামে বাচ্চা এবং খাবার সরবরাহ করে এবং উৎপাদন ব্যয় বেড়ে যায়। আর অধিক উৎপাদন হওয়ার কারণেও সাধারণত দাম কমে যায়। দাম কমে গেলে খামারিরা সাধারণত লোকসান হয়। বাট কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মাররা দাম কমে যাওয়ার কারণেও
যে লোকসানটা হয় সেই লোকসান তাকে নিতে হয় না এবং কোম্পানি এর দায়ভার নিয়ে থাকে। কারণ খামারি, কন্ট্রাক্ট ব্রয়লার খামারি সাধারণত তার পারফরমেন্সের ভিত্তিতে তার মুনাফা কোম্পানির কাছ থেকে পেয়ে থাকে। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। বিক্রি করেন কার কাছে? বিক্রি আমাদের কোম্পানি বেচে ডিলারদের কাছে। আচ্ছা, ওনারা আপনাদের থেকে আপনাকে দেয় বিনামূল্যে বাচ্চাটা এবং ওনারাই আপনাদের থেকে কিনে নিয়ে যায় কেজি প্রতি দামে। আর সেক্ষেত্রে আসলে বাজার মূল্যের ওঠানামার সাথে আপনার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আর সেখানে তো আমি বুঝলাম যে আপনার হচ্ছে বাজার মূল্যের প্রতি কোনো সমস্যা নেই। আর কোনো ঝুঁকি কি আছে কিনা, যে আপনার মুরগিও মরে যাচ্ছে সেক্ষেত্রেও আপনার কোনো ঝুঁকি নেই, বাজার মূল্যেও কোনো ঝুঁকি নেই, তাহলে ঝুঁকিটা কোথায়? আমার এখানে কাজী ফার্মের সাথে ব্যবসা করলে আমি মানে আমার কোনো ঝুঁকিই নেই। কোনো ঝুঁকি নাই? একটা ব্যবসা আবার ঝুঁকি ছাড়া হয় নাকি? হ্যাঁ হয়, কারণ কাজী ফার্ম আপনি নিশ্চিন্তে বলতে পারেন। কিন্তু নিশ্চিন্তে বলতে পারতেছি, কারণ আমি এখান থেকে মাস শেষে ভালো একটা অ্যামাউন্টও পাচ্ছি। কারণ আমার ফ্যামিলিও ভালো মতো চলতেছে, আমার বাচ্চা আছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারতেছি এখান থেকে। তারপরে তো মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে। এখন আমি যদি খামারি হিসেবে, ধর নতুন খামারি, আমার প্রশ্ন থাকবে যে আচ্ছা এমন তো না যে কোম্পানি তার খাদ্য দিচ্ছে, মুরগির বাচ্চা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তারা কি বেশি দামে আমার কাছে বিক্রি করতেছে কিনা, এমন কিছু? জি না, জি না, জি না। আপনি কি কিনে নিচ্ছেন কোম্পানি থেকে এগুলা? না, এগুলা কোম্পানি থেকে কিনে নিচ্ছেন, এগুলা কোম্পানি তো দিচ্ছে আমাদেরকে। ও আচ্ছা, কেনার প্রশ্নই তো আসে না, তাই এখানে বেশি দাম বা কম দামের কোনো প্রশ্নই আসে না, কারণ এগুলা যেহেতু কোম্পানি দিচ্ছে আমাদেরকে। বেশিরভাগ প্রান্তিক খামারিরা তো আসলে হারিয়ে যায়, ফিডের দাম অনেক বেড়ে যায়, সবাই এটা নিয়ে কিন্তু অনেক অভিযোগ করে, তাই না? তো এই যে ফিডের দাম বেড়ে যাচ্ছে বাজারে, তারপরে হচ্ছে মুরগির বাচ্চার দাম হুটহাট কিন্তু বেড়ে যায়, আবার একেবারে কমে যায়, তো এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না? জি না, এক্ষেত্রে আমার কোনো সমস্যা না, কারণ এই কাজী ফার্ম মুরগি এগুলো তো আমাদেরকে মুরগি এমনিতেই দিচ্ছে, আমরা তো কিনে নিচ্ছে না। এটা তো বাড়ুক কমুক, এটা তো হলো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, তাহলে বাজারে ফিডের দাম বাড়ুক কমুক এটা আমাদের কোনো, কারণ এটা তো আমরা কিনে নিচ্ছি না, এটা তো আমাদেরকে কোম্পানি দিচ্ছে। কোনো কারণে যদি বাজারে খাদ্যের দাম বেড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে সাধারণ খামারিরা মুরগি লালন পালন করতে তার উৎপাদন ব্যয় বেড়ে যায়। কিন্তু কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ে খাবারের দাম ও বাচ্চার দাম নিয়ে চিন্তা করতে হয় না, কারণ কোম্পানি বিনামূল্য এটা খাবার এবং বাচ্চা সরবরাহ করে থাকেন। আমরা জানি যে খামারের পরিচালনা করার ক্ষেত্রে খামারের উচ্ছিষ্ট যে বাই প্রোডাক্টগুলো থাকে, এই বাই প্রোডাক্ট অনেক খামারিরা যে কোনো জায়গায় এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে ফেলে দিয়ে থাকেন, যার কারণে পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়ে যায়। বাট আমরা কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মারদেরকে সাধারণত এই বাই প্রোডাক্টগুলো সঠিক ম্যানেজমেন্ট ট্রেনিং আমরা দিয়ে থাকি এবং যার কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কম থাকে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিংয়ের ক্ষেত্রে। এছাড়া আমরা প্রতিনিয়ত ফার্মারদেরকে পরিবেশগত কারণে যে মুরগি উৎপাদন যে বাধাগ্রস্ত হয় সেই বিষয়ে আমরা ট্রেন আপ করে থাকি, স্পেশালি গরমের সময় অর্থাৎ সামার টাইমে সামার ম্যানেজমেন্ট, উইন্টার টাইম শীতের সময় শীতের ম্যানেজমেন্ট এবং রেনি সিজন টাইম বর্ষা ম্যানেজমেন্ট আমরা ফার্মারদেরকে শিখিয়ে থাকি। এছাড়াও ওভারঅল ফার্ম ম্যানেজমেন্টের জন্য যে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা গাইডলাইন আমাদের সুদক্ষ কর্মীদের মাধ্যমে আমরা এটা ফার্মারকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকি। এক্ষেত্রে খামারি সঠিকভাবে মুরগি লালন পালন করতেছেন এবং খামারকে ঝুঁকিমুক্ত রাখতেছেন। এছাড়াও কোম্পানি সারা দেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সুবিধা বঞ্চিত গরিব খামারি যেমন স্বামী পরিত্যক্তা, বিধবা মহিলা, উপজাতি, ছাত্র, কৃষক ও বেকার শ্রেণীর লোকজন ও পুঁজিহীন খামারিদের এ ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত করে খামারি বান্ধব পরিবেশ গড়ে তুলে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি করে দেশের বেকার সমস্যার সমাধান করতেছে, অপরদিকে কোম্পানি সরবরাহ ঠিক রেখে সারা বছর কম দামে স্বাস্থ্যসম্মত মুরগির মাংস উৎপাদন করতে দেশের আমিষের চাহিদা পূরণ করে আসতেছে। এজন্য কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং কাজী ফার্মসের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা এবং এই ব্যবস্থায় আমরা যদি সম্পৃক্ত হই তাহলে আমাদের দেশের খামারিরা সারা বছর একই হারে মুরগি লালন পালন করবে, দেশ গঠন করবে এবং দেশের উন্নয়ন হবে। আচ্ছা, একেবারে ঝুঁকিবিহীন একটা বিষয় কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, সেটা আমি আপনার কাছ থেকে জানলাম। প্রথম ব্যাচ থেকে এখন চতুর্থ ব্যাচ উঠিয়েছেন, নিশ্চয়ই লাভ না করলে এখান থেকে একবারে চলে যেতেন। তাহলে একটু লাভটা বলবেন, কি পরিমাণ পেয়েছেন বা কেমন পারফরমেন্স দেখালেন? প্রথম ব্যাচে আমি 65,000 টাকা পাইছিলাম। কতগুলো মুরগির উপর? তখন হচ্ছে 1600 মুরগি ছিল।
আচ্ছা 65,000, তাহলে কেজি প্রতি কত টাকা লাভ করেছেন কেজি মনে আছে? না ওইটা কিন্তু বলতে পারবো না, কারণ আমরা কিন্তু ওটা বলতে পারি না। আমাদের যখন যত উৎপাদন বেশি হবে তত কেজি প্রতি আমরা পার্সেন্টেজটা বেশি পাবো। 65,000 টাকা কি শুধু আপনি থোক টাকা পেয়েছেন? জি জি জি। আচ্ছা, তারপরে এই যে উৎপাদন খরচ বাদটা দিয়ে 65,000 টাকা পুরোপুরি পেয়ে গেছেন? 65,000 টাকা হ্যাঁ আমি পুরোপুরি পেয়ে গেছেন। এটা কি হাতে পেয়েছেন? জি, এটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয় কোম্পানি। আচ্ছা, আমাদের ব্যাংক সেটা কতদিনের মধ্যে? অনেক দিন সময় লাগে মুরগি কিনা? নেওয়ার পর 3-4 দিনের ভিতরে অ্যাকাউন্টে ঢুকে যায় আমাদের। বাহ, চমৎকার। তাহলে দ্বিতীয় ব্যাচে কত পারলেন? দ্বিতীয় ব্যাচে হচ্ছে 55,000 টাকা। কতগুলো মুরগির উপর? তখনকার ছিল 1500। এবার কত টাকা আয় করবেন? এবার বলতে পারতেছি না, কারণ ভালোভাবে আশা তো মানুষের আশায় বাঁচে, বলেন। কত 60-70,000 টাকা টার্গেট আছে? জি জি। মাশাআল্লাহ, তাহলে আপনার জন্য অনেক শুভকামনা, ইনশাআল্লাহ আপনি পাবেন। আমরা প্রত্যাশা করি আপনি আপনার খামারটা আরো বড় করেন এবং আরো অনেক বেশি মুনাফা পান। আপনি ভালো থাকেন তাহলে। জি, আসসালামু আলাইকুম। জি জি, দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।